আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একটু গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উপদ্রব খুব বেড়ে গেছে। আর এই মশাগুলো কিন্তু বাচ্চা বড় কারোকেই ছেড়ে কথা বলে না। তাই বন্ধুরা, এই মশাগুলোকে মারার জন্য তো আমরা বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই মশা আপনার আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তবে দুটো পেঁয়াজ আমার লাগবে না, আমি একটা পেঁয়াজের মধ্যে করে আপনাদের দেখাবো। প্রথমেই আমি পেঁয়াজের মুখটা ভালো করে কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে আমি পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। পেঁয়াজের গায়ে যেন একটুকুও খোসা না থাকে, আমি ভালো করে পরিষ্কার করে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পেঁয়াজের উগ্র গন্ধে কিন্তু মশা মাছি এবং বিভিন্ন পোকামাকড় কিন্তু পালিয়ে যায়। তাই বন্ধুরা, এই পেঁয়াজ কিন্তু অনেক কাজের। পেঁয়াজের পিছন দিকটাও আমি সেমভাবে কেটে নিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে বসতে পারে। এবার আমি পেঁয়াজের যে খোসাগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এরকম একটা চামচ আপনারা নিতে পারেন, কিংবা এই ছুরির সাহায্যেও আপনারা এই কাজটা করতে পারেন। তবে আমি ছুরির সাহায্যে মুখটা একটু ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার পেঁয়াজের ভিতরের অংশটা বের করে নিতে সুবিধা হয়। পেঁয়াজের মুখের অংশটা তুলে নিলাম। এবার চামচের সাহায্যে আমি ভিতরের অংশটা এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই পেঁয়াজ আরও দু একটা প্রয়োজন হয় বেশি, তাহলে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন, আমি পুরো পেঁয়াজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে ভিতরে অংশটা একদম খালি হয়ে যায়। এইভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এটাকে নিয়ে কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আরও একটু ভালো করে যেটুকু ছিল ভিতরে বের করে দিলাম। এইভাবে বের করে নেওয়ার পর বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি একটি হামানদিস্তা, আর এই হামানদিস্তার সাহায্যে আমি এখন একটা ন্যাপথলিন ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই ন্যাপথলিনও কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আগেকার দিনে আমরা দেখতাম যে মা ঠাকুমারা কী করতো না, একটা কৌটোর মধ্যে ন্যাপথলিন রেখে কৌটোর ঢাকাটা চারিদিকে ছোট ছোট ফুটো করে আলমারির মধ্যে রেখে দিত, কিংবা ট্রাঙ্ক বলুন, বাক্স বলুন, তার মধ্যে কিন্তু রেখে দিত। এর ফলে কি হতো না, পোকামাকড় কিন্তু জামা কাপড় একদমই কাটতো না। তাই বন্ধুরা, এই যে ন্যাপথলিনটা আমি এখানে নিয়ে নিচ্ছি, এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। ন্যাপথলিনটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই ন্যাপথলিনের গুঁড়োটা নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পুরো ন্যাপথলিনের গুঁড়োটা পেঁয়াজের মধ্যে দিতে হবে। পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। এবার পেঁয়াজের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ন্যাপথলিনের গুঁড়োটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। বন্ধুরা, আমার কাছে এই মশাল তেলটা ছিল, তাই আমি এটা এখানে ইউজ করেছি। আপনাদের কাছে যদি অন্য কোনো সরিষার তেল থাকে, সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি পেঁয়াজের মধ্যে তেলটা ভালো করে ঢেলে দিচ্ছি, যাতে পুরো পেঁয়াজের ভিতরের অংশে তেল ভরে যায়। এইভাবে পেঁয়াজটা তেল দিয়ে ভরে নেওয়ার পর আমি এটাকে সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি একটি পাত্র, আর এই পাত্রের মধ্যে আমি নিয়েছি তুলো। বন্ধুরা, আপনাদের কাছে যদি অন্য কোনো তুলো থাকে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তুলোটাকে আমি সরিয়ে নিলাম, নিয়ে একটা তেজপাতা নিয়েছি, আর এই তেজপাতাটাকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যতটা পারবেন ততটা কুচি করে কাটবেন, কারণ কুচি করে কাটলে ভীষণ ভালো হবে। পুরো তেজপাতাটা আমার লাগবে না, অল্প একটু আমি কেটে নিচ্ছি এই তেজপাতা থেকে। এবার এই যে তেজপাতাগুলো কুচি করে কাটলাম, এগুলোকে আমি আরও একটু কুচি করে নিচ্ছি। দেখুন, এইভাবে ভালো করে কুচি করে নেওয়ার পর এটাকে আমি এক ধারে সরিয়ে রেখে দেব, দিয়ে আমি তুলোটা নিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে ওই তুলো যদি না থাকে, যদি সন্ধ্যা দেওয়ার তুলো থাকে, সেই তুলোও আপনারা এখানে ইউজ করতে পারেন। আমার কাছে এই তুলোটা ছিল, তাই আমি এই তুলোটা ব্যবহার করেছি। বন্ধুরা, আমি বেশ খানিকটা তুলো নিয়েছি, আর এই তুলোটাকে একটু ভালো করে চারিদিক দিয়ে খেলিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। বন্ধুরা, এই তেজপাতা কিন্তু মশা মাছি এবং পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই তেজপাতাটা আমি এখানে ইউজ করেছি।
তেজপাতাটা দেওয়ার পর আমি এটা হাতের সাহায্যে একটু সলতের মতো পাকিয়ে নেব, যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। এইভাবে ভালো করে রোল করে নিচ্ছি। রোলটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি হাতের মধ্যে দিয়ে একটু পাক দিয়ে নিচ্ছি। এইভাবে পাকিয়ে নেওয়ার পর আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। এবার আমি যে পেঁয়াজের মধ্যে তেল ভরে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে সামনে নিয়ে এলাম। এবার চামচের পিছন দিকটা দিয়ে পেঁয়াজের মধ্যে যে ন্যাপথলিনের গুঁড়োটা দিয়েছিলাম আর সরিষার তেল দিয়েছিলাম সেটা আমি ভালো করে সরিষার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের পিছন দিকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। তারপর দেখুন আমি একটা সলতে নিয়েছি, এই সলতেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমি এখানে পেঁয়াজের মধ্যে তেল দিয়েছিলাম তাই সলতেটা কিন্তু আমার মোটামুটি ভিজে এসছে, তাও আমি অল্প একটু উপর থেকে তেল নিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হাতের মধ্যে ভালো করে সলতেটা আমি পাকিয়ে নেওয়ার পর তেলে ডুবিয়ে নিয়েছি। আর উপর থেকে যদি প্রয়োজন হয় তাহলে একটু তেল ঢেলে দেবেন। এবার আমি লাইটারের সাহায্যে ভালো করে জ্বেলে দিলাম। বন্ধুরা, যদি আপনাদের বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা একটু বেশি পেঁয়াজ কেটে নেবেন, তাহলেই হবে। তাই বন্ধুরা, আমার কিন্তু এখন পেঁয়াজের বাতিটা জ্বালা হয়ে গেছে। এবার যে সমস্ত জায়গায় খুব বেশি উৎপাত হয় মশার, সেই সমস্ত জায়গায় এটাকে আমি নিয়ে দিয়ে দেব। বন্ধুরা, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভালো করে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঘরে যদি আপনারা একটা করে রেখে দেন কিংবা ঘুরিয়ে নিয়ে আসেন জ্বালানোর পর, দেখবেন অনেকটা মশা কমে গেছে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে।